আশা রাখছি যে সকলে অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো। তো আই হোপ আমরাও অনেক বেশি ভালো আছি। তো এই যে আজকেও হচ্ছে বরাবরের মতো সকাল থেকে ভিডিওটি শুরু করেছি। আর আমার টাইম তো সেই একটাই, মানে সকাল 6টা বা 5:30টার দিকে উঠে পড়ি আমি। আর হচ্ছে 6:30 এই 3টা টাইমের মধ্যেই কিন্তু আমি হচ্ছে উঠে পড়ি। কারণ হচ্ছে যখন হচ্ছে আমি মানে সকালবেলা জাগি আর কি, যদি একবার দেখছি যে 5:30 বাজে তাহলে সঙ্গে সঙ্গে উঠে পড়ে, না হলে 6টা বা 6:30। তো যাই হোক, এই যে আজকে হচ্ছে রুটি করব। তো তার জন্য হচ্ছে এখানে আটাটা আর কি মেখে নিচ্ছিলাম। আর গরম পানি দিয়ে আটা মেখে থাকি আমি বরাবরের মতোই। তো এটা একটা অভ্যাস হয়ে গিয়েছে। আর হচ্ছে যেন ঠিকঠাকভাবে আমি ভিডিও দিতে পারছি না। তো এই কথাটা হচ্ছে আগেই বলে দিই, কারণ অনেকেই হচ্ছে কমেন্ট করো যে আমি কেন ঠিকঠাকভাবে ভিডিও দিচ্ছি না বা প্রতিদিন কেন ভিডিও দিচ্ছি না। আমার প্রচণ্ড চোখে ব্যথা, ভিডিও এডিটিং করতে পারি না। আর হাজব্যান্ড হচ্ছে ভিডিও এডিটিং করতে পারে না, সে হচ্ছে বাকি কাজগুলো করে দেয়। তো ভিডিও এডিটিংয়ের কাজ আমি কিন্তু করি, তো সেই জন্যই আর কি ভিডিও দিতে পারছিলাম না। প্রচণ্ড চোখে ব্যথা, ডক্টর দেখে চশমা নিয়েছিলাম, সেটাতেও কোনো কাজ দিচ্ছিল না। তো সেটা কিন্তু আমারই ভুল, কারণ যখন হচ্ছে ব্যথা থাকে না চোখে তখন হচ্ছে আমি এমনিতেই ফোন দেখি, আর যখন হচ্ছে দেখি হালকা একটু ব্যথা হচ্ছে তখন চশমা লাগাই। তো এটাই হচ্ছে আমার সব থেকে বড় ভুল। তো যাই হোক, তারপরে ভাবলাম যে এইভাবে তো পড়ে থাকলে হবে না, তাই না, মনের জোর দিয়ে সমস্ত কাজ করতে হবে, সংসারটাকে সামলাতে হবে। তো এই যে এখন হচ্ছে আর কি এখানে চাটা বসিয়ে দেব, তারপরেই কিন্তু হচ্ছে রুটিটা করব আর কি। তো এই যে একটা সংসার করতে গেলে কিন্তু গায়ের জোর না, মনের জোরের বিশেষ করে দরকার। কারণ যদি তোমার মনটা ঠিক না থাকে তাহলে কখনোই কোনো কিছু করা সম্ভব না। তো সেটাই হচ্ছে ব্যাপার। তো মনটাকে এক জায়গায় স্থির করলাম যে যাই হোক না কেন ঠিকঠাকভাবে ভিডিও দিতেই হবে, না হলে সত্যি আমি হচ্ছে মানে কি বলবো, নিজেই না মানসিকভাবে অনেকটা ভেঙে পড়ছি। দোষ কিন্তু আমারই রয়েছে, যদি কেউ কন্টিনিউ ভিডিও দিতাম তাহলে হয়তো বা এই চ্যানেলটা এতদিন আমার দাঁড়িয়ে যেত। তো যাই হোক, ভুল তো করেই ফেলেছি। তো ভুলের হচ্ছে মানে ভুলটাকে শুধরানোর দায়িত্বটাও কিন্তু আমারই রয়েছে। কারণ আমি যেহেতু ভুলটা করেছি, তাহলে ভুল শুধরানোর জন্য তো অন্য কেউ আসবে না, তাই না? তো আমাকেই হচ্ছে একটু গায়ের জোর বলো বা মনের জোর বলো, সেটা দিয়ে কিন্তু সমস্ত কিছুই সমাধান করতে হবে, তাই না? তো এই যে আজকে হচ্ছে মনের জোর দিয়ে লেগে পড়েছি। কারণ দেখো, মানে একটা সংসার টিকিয়ে রাখতে অনেক কিছুই কিন্তু মুখ বুজে সহ্য করতে হয়, তাই না? তো এটাই আর কি। তবে হ্যাঁ, এই কথাটা বললাম, এটা আবার অন্য কেউ মানে মানে তোমরা হচ্ছে অন্য কিছু ভেবো না। কারণ কেন বলো তো, আমি যেহেতু বাইরে আছি, হাজবেন্ড এবং আমি আর ছেলে, এই 3টা মানুষই, আমার কিন্তু সংসারের মধ্যে অন্য রকমের কোনো চাপ নেই বা অশান্তি নেই। সত্যি আমার শুধু হচ্ছে একটাই অসুবিধা, যেটা হচ্ছে আমার শরীরটা আমার সাথ দেয় না। সত্যি কখনো আমি দেখলাম না যে আজকে হচ্ছে আমার শরীরটা ভালো আছে। হয়তো বা মাথা ব্যথা, না হলে চোখে ব্যথা, না হলে এটা ওটা হয়েই থাকছে। তো এই ব্যথা জিনিসটাই যেন আমাকে ধ্বংস করে দিচ্ছে, সত্যি কথা যেটা। তো এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে হচ্ছে রুটিগুলো করে নিলাম। আর হচ্ছে রুটি করে নিয়ে আমাদের জন্য হচ্ছে তেল দিয়ে ভেজেছি, আর হাজব্যান্ডের জন্য হচ্ছে শুকনো রুটি রেখেছি। কারণ হচ্ছে সে হচ্ছে যেহেতু শুকনো রুটি খেতে ভালোবাসে, তো সেজন্যই আর কি। তো এখানে হচ্ছে এই যে এখন রাতের একটি তরকারি ছিল, সেটাও দিয়ে দিলাম। তো তরকারি দিয়ে যে কোনো তরকারি হোক না কেন, বাসি তরকারি দিয়ে কিন্তু রুটি খেতে বেশ ভালোই লাগে। আর এখানে হচ্ছে ছেলে যেহেতু চা খাবে না, তো আমরা হচ্ছে 2টা মানুষের জন্য অল্প একটু করে চা করে নিয়েছি। তারপরেও কিন্তু অনেক বেশি হয়ে গিয়েছে। তো এই যে এখন হচ্ছে চাটাও ঢেলে নিচ্ছি, আর এখন হচ্ছে সকালবেলা চা নাস্তা করে নেব। তো আমাদের কিন্তু এটা একটা অভ্যাস যে সকাল 8টার আগেই কিন্তু নাস্তাটা করে নিই। কারণ হচ্ছে দেরি করে নাস্তা করলে জানি না কীরকম একটা লাগে, মানে উল্টে উল্টে ভাব লাগে, এটা একটা অভ্যাস হয়ে গিয়েছে। তো যাই হোক, এখানে হচ্ছে হাজবেন্ডকে দিয়ে দিলাম খাবার, আর আমিও হচ্ছে খেয়ে নিয়েছি। আর এই যে এখন কিন্তু মাজা ঘষা করছি, কারণ হচ্ছে খাওয়া দাওয়া শেষে যদি এই কাজগুলো ঝটপট করে করে নেওয়া যায় না, তাহলে হচ্ছে সারাদিনে অনেকটা ফ্রি আর কি
একটা ভাব লাগে। কারণ কেন বলো তো, যদি এই কাজগুলো রেখে আমি একবার ফোন হাতে নিতাম তাহলে হচ্ছে কাজ করার কোনো ইচ্ছে জাগে না মনের মধ্যে। আমার তো এরকমটাই হয়। কোনো দিন যদি আমি সকালবেলা নাস্তা করার পর হাজব্যান্ড ডিউটি চলে যায় এবং ছেলেও স্কুলে চলে যায়, আমি হচ্ছে একবার ফোন হাতে নিলে আমার এমন হাসকারি লাগে যেন কোনো কাজই করার ইচ্ছে করে না। তো আজকে আর ওরকমটা করিনি। আজকে চা নাস্তা করার পরেই হচ্ছে একদম কাজে লেগে পড়েছি, যে সমস্ত কাজ সেরে তারপরেই ফোন হাতে নেব। তো এই যে এখন হচ্ছে আর কি মাজা ঘষা শেষ করে নিয়েছি, আর এখন হচ্ছে ওই যে চুলাটা একটুখানি পরিষ্কার করে নেব। তবে হচ্ছে হ্যাঁ, আগের দিন চুলাটা হচ্ছে ডিপ ক্লিন করেছিলাম, তো সেই জন্য বেশি একটা নোংরা হয়নি। তো হালকাভাবে ওগুলো হচ্ছে মোছামুছি করে নেব আর কি। তো যাই হোক বন্ধুরা, যারা হচ্ছে ভিডিও শুরুতে একটা লাইক দিতে ভুলে গিয়েছো, প্লিজ অবশ্যই কিন্তু মনে করে একটা লাইক দিও। আর যদি আমার ভিডিওগুলো তোমাদের কাছে বেশি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে যেতে পারো। তো এই যে কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমার থেকে যারা বড় আছো অবশ্যই আমাকে আমার ভুলটা ধরিয়ে দিতে পারো, কখনোই আমি কোনো মনে করব না। তো এই যে এখন হচ্ছে চুলাটা তো পরিষ্কার করে নিলাম, আর চুলার যে প্লেটগুলো রয়েছে সেগুলো মোছামুছি করে নিয়েছি। আর এই টাইলসগুলো রান্নাঘরের আমাকে প্রতিদিন মোছামুছি করতে হয়। কারণ কেন বলো তো, একটুখানি তেল পড়লে মানে ওই যে রান্নার সময় তেল চিটচিটে একে পড়ে, তো সেটা না মানে অনেকটা বাজে দেখা যায়। তো সেজন্যই আর কি ওগুলা আমি প্রতিদিনই আর কি বলতে গেলে হালকা হাতে পরিষ্কার করে নিই। আর যখন দেখি যে বেশি একটা নোংরা হয়ে গিয়েছে তখন আবার ডিপ ক্লিন করে নিই। তো যাই হোক, মোটামুটি রান্নাঘরের কাজকর্ম সেরে নিয়ে চলে আসলাম রুমের দিকে। আর আজকে হচ্ছে মেশিনেও আমার অনেক কাজ রয়েছে। তো আমি হচ্ছে কিন্তু কখনোই সেভাবে মেশিনের কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি না। মানে কাস্টমারের 3-4টা কাস্টমারের কাজ ছিল, তো সেগুলো আমার করতে হবে। তো সেজন্যই কিন্তু এত তাড়াহুড়ো যে সংসারের সমস্ত কাজ সামলে ঘরদোর সব কিছু পরিষ্কার করে তারপরেই কিন্তু হচ্ছে আমি মেশিনে কাজ করব। কারণ দেখো, 2 পয়সার জন্য কষ্ট করতেই হয়, আর একটা সংসারকে চালাতে গেলে অনেক কিছু মেনটেন করে চলতে হয়, তাই না? তো এই যে দুইজনেই কিন্তু এভাবে বুদ্ধি করেই সংসারটাকে চালাই। দেখা গেল আমি হচ্ছে যেটা কাজ করি, যদি কখনো তার হচ্ছে কাজকর্ম কম চলে বা তার হচ্ছে পয়সা করে হাতে কম থাকে, তখন হচ্ছে আমিও মাঝে মধ্যে চালিয়ে দিই। কী করবো, করার কিছু নেই। এই দুইটা মানুষের যদি দুইজনের দিকে না তাকিয়ে সংসারটা করি তাহলে না সত্যি কি বলবো, কখনোই কোনো কিছু করা সম্ভব না। তো সেই জন্যই আর কি আমার হচ্ছে ওই কাজটা ছাড়তে পারি না। কখনো কখনো ভাবি যে শরীর যেহেতু ভালো থাকে না তাহলে হচ্ছে আর করবো না। তারপর ভাবি যে এই কাজটা না করলে সত্যি সবসময়ের জন্য হাজবেন্ডের কাছে আমাকে পয়সা চেয়ে নিতে হবে, যে আজকে আমাকে পয়সা দাও এটা নেবো বা কালকে পয়সা দাও এটা নেবো। এটা আমার কাছে একদমই বাজে লাগে, ভালো লাগে না। আর আমার হচ্ছে শুরু থেকে এটা অভ্যাস হয়ে গিয়েছে যে আমি হচ্ছে যে কোনো করি না কেন আমার নিজের ইনকামের টাকা থেকে বেশিরভাগে করে থাকি। হ্যাঁ, হাজবেন্ড হচ্ছে সবসময় আমার শখ আহ্লাদগুলোকে পূরণ করে, তবে হচ্ছে বেশিরভাগই কিন্তু আমার শখ আহ্লাদগুলো আমার পয়সা দিয়েই আমি হচ্ছে পূর্ণ করে থাকি। কারণ যেহেতু আমার একটা রাস্তা রয়েছে, তো সেজন্যই আর কি। তো সেও তো হচ্ছে আমাদের জন্য কষ্ট করছে, তাই না? সে তো আর অন্য মানুষের জন্য কষ্ট করছে না, আমি সেটা ভেবেই কিন্তু সবসময় চলি। তো যাই হোক, এখানে হচ্ছে বেড কভারটা চেঞ্জ করে নিলাম এবং কাঁথাগুলো ভাঁজ করে নিয়েছি। আর ওই বেড কভারটা 2 দিনের মতো হয়েছে, এত বেশি নোংরা হয়েছে কি বলবো। তো এখন হচ্ছে এই বেড কভারটা আমার খুবই পছন্দের হয়েছে বলতে গেলে। তো এই যে এখন হচ্ছে বেড কভারের যে কভারগুলো আর কি রয়েছে, কভারগুলো লাগিয়ে নিচ্ছি। আর 2টা হচ্ছে নতুন কভার নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছ, ওই নতুন কভারগুলোও কিন্তু লাগিয়ে নিয়েছি। তো এখন এই যে কাঁথাগুলো জায়গা মতো রেখে দিচ্ছি, আর ব্ল্যাঙ্কেটগুলো বলতে গেলে রাখার জায়গা নেই। তো সেজন্য এখনও গরম পড়েছে তারপরেও কিন্তু ব্ল্যাঙ্কেটগুলো ধুয়ে দিতে পারিনি, কারণ আমি ভাবি ব্ল্যাঙ্কেটগুলো ধুয়ে যেহেতু রাখার জায়গা নেই তাহলে এগুলো বাইরে রাখলে আবারও কিন্তু ধুলো ধুলো হয়ে যাবে। তো সেই জন্য হচ্ছে ওগুলোর ব্যবস্থাটা করতে হবে, তারপরে ওগুলো ধুয়ে দেবো। আর এই যে এখন হচ্ছে কাপড় বার হয়েছে, যে এটা হচ্ছে ডেইলি দিনের রুটিন বলতে গেলে আমার, সত্যি কথা যেটা, এই ক্লিনিংগুলো আমার ডেইলি দিন করতে হয়। দেখো এখন হচ্ছে কাপড় ভিজিয়ে নিচ্ছি। তো এই কাপড়গুলো হচ্ছে ধুয়ে দেবো, ধুয়ে হচ্ছে বাইরে আবার মেলে দেবো, কারণ হচ্ছে রোদটা সকাল সকাল রয়েছে, একটু পর আবার অনেকটা বেশি হাওয়া চলবে এদিকে। তো সেজন্যই আর কি সকাল সকাল এগুলো ধুয়ে দেবো আমি।
তো কাপড়গুলো তো ভেজে নিলাম। এখন হচ্ছে বাথরুমটার মধ্যে অনেক বালু দেখছিলাম, কারণ আমার ছেলে মাঝে মধ্যে হচ্ছে ওই বাইরে পরার জুতোগুলো নিয়ে বাথরুমে ঢুকে পড়ে। তো এই যে আমি হচ্ছে কিন্তু এখন বাথরুমের মধ্যে ভালো করে একটু পানি দিয়ে নিচ্ছি। আর যেহেতু দেখো সাদা টাইলস একটুখানি নোংরা হলে খুবই বাজে লাগে, তো সেজন্য বাথরুমটাও ঘষে ঘষে নিয়েছি। আর এখন হচ্ছে বাথরুমের মধ্যে পানিও দিয়ে নিলাম। আর এই সাবান গ্যাসের মধ্যে সব সময় যেন পানি পড়েই থাকে, জানি না কেন এরকমটা হয়। আর ওই জন্য কিন্তু লাস্টিংও করে না আমাদের সাবান, সত্যি কথা। তো এক জায়গায় হচ্ছে যাচ্ছিলাম, তাই হচ্ছে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম আমি। আর এখন হচ্ছে এই যে ম্যাগি বানিয়ে নেব দুপুরবেলা, কারণ অনেকটা বেশি খিদা পেয়েছিল, কি আর করবো। তো সেজন্য এখানে হচ্ছে ম্যাগিটা রান্না করে নেব আমি। তো লঙ্কা, পেঁয়াজ এবং টমেটো দিয়েছি। আর এটা হচ্ছে কিন্তু ম্যাগি বলতে গেলে ভুল হবে ওই। তো আমার এটাই ভালো লাগে, কারণ এটা ভাজা থাকে আগের থেকে। আর কাঁচা যে ম্যাগিটা থাকে না, সেটা আমার যেন খেতে ভালোই লাগে না, সত্যি কথা যেটা। তো ছেলে হচ্ছে এসেছে স্কুল থেকে আবার। তো এই যে দুপুরবেলা খেয়ে নিচ্ছি আমরা মা ছেলে, আর হাজব্যান্ড তো ডিউটি চলে গিয়েছে। তো খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে রান্নাটা করবো। তো ভাত কিন্তু হয়ে গিয়েছে রাইস কুকারে, আর এখানে হচ্ছে এখন তরকারিটা রান্না করবো আমি। তো আজকে হচ্ছে ফুলকপি, আলু, বেগুন, টমেটো এইসবই আর কি তরকারি করব। তো এখানে হচ্ছে তেল দিয়েছি, তারপর হচ্ছে লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা সব পেস্ট করে নিয়েছি, সেগুলো দিয়েছি। আর ওদিকে হচ্ছে ফুলকপিগুলো একটুখানি ভাপিয়ে নেব। ফুলকপি যেহেতু এখন অফ সিজন বলতে গেলে, তো সেজন্যে। তো এখানে বেগুন, আলু, টমেটো দিয়ে দিলাম, আর 2টা টমেটো দিয়েছি, কারণ আমার তরকারির মধ্যে টমেটো দিলে বেশ ভালো লাগে খেতে। তো এখন হচ্ছে ফুলকপিগুলো আর কি উঠিয়ে নেব, নিয়ে হচ্ছে তরকারির মধ্যে দিয়ে দেব। তো যাই হোক বন্ধুরা, দেখতে দেখতে কিন্তু ভিডিওর শেষ পর্যায়ে চলেও এসেছি। তো জানি না তোমাদের কাছে আজকের ভিডিওটা কেমন লাগবে। যদি আমার ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লাগে, তাহলে কিন্তু অবশ্যই আমার পাশে থেকো, এতটুকু বলবো। তো আজকে দুপুরবেলা একটা তরকারি দিয়ে খাওয়া দাওয়া সেরে নেবো, কারণ যেহেতু হাজব্যান্ড আসবে না, তো সে হচ্ছে একবারেই 5টার দিকে চলে আসবে, তো সেজন্যই আর কি। তো এখন হচ্ছে তরকারিটা ভালো করে আবার কষিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে এই ফুলকপির তরকারি ভালো করে কষিয়ে রান্না না করলে কীরকম একটা সেন্ট থেকেই যাবে। আর মশলা তো সমস্ত দিয়েছি ভালো করে, আর একটুখানি শাল ধনিয়া দিয়ে দেবো শেষে আর কি। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।